যে গাছ বাড়িতে থাকলে কখনো রিজিকের অভাব হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গাছটা মানুষের বাড়িতে লাগাতে খুব তাগিদ প্রদান করতেন। আমিও বলি আপনাদেরকে, খুব জোর দিয়ে বলি, এই গাছটা প্রত্যেকটা বাড়িতে আপনারা লাগাবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গাছটাকে বুখারীর বর্ণনায় বরকতময় গাছ হিসাবে তিনি উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রতিটা বাড়িতে এই গাছ লাগাবে এবং যে বাড়িতে এই গাছ থাকবে, এই গাছের ফল থাকবে, আমি আল্লাহ রাসূল বলছি ওই ঘরের মানুষের কোনো রিজিকের অভাব হবে না, ওই ঘরের মানুষরা কখনো অভুক্ত থাকবে না। বুখারীর বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাশ শাজারি শাজারাতুন তাকুনা মিথলাল মুসলিম। গাছগুলোর মধ্যে এমন একটি গাছ আছে যেই গাছটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বরকতের হিসাব দিক থেকে এবং উপকারীর দিক থেকে একজন মুসলিমের মতো, মিসলাল মুসলিম, এর উদাহরণটা হলো মুসলমানের মতো। চিন্তা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গাছটাকে কত সম্মান দিয়েছেন। এই গাছটির নাম হলো খেজুর গাছ। আমি আপনাদেরকে বলছি এই গাছ